আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মিষ্টি কুমড়া রান্না করব, একদম সহজ একটা রেসিপি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরে গুঁড়া। একদম সহজ একটা রান্না, সবাই রান্না করতে পারেন। তারপরে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। তারপরে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কুমড়াটা দিয়ে দিব, দিয়ে কুমড়াটা ভালো করে কষে নেব। দেখুন কত সুন্দরভাবে কুমড়াটা কষানো হয়ে গেছে। খুবই মজার একটা তরকারি, কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার কাছে কুমড়াটা অনেক পছন্দ। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, পানিটা বেশি দেব না, কারণ কুমড়া তরকারিতে পানি বেশি দিলে খেতে ভালো লাগে না। তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। আজকে পাঙ্গাস মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। আসলে যার যার ঘরে বাচ্চা আছে তার ঘরে পাঙ্গাস মাছটা বেশি খাওয়ানো হয়, কারণ বাচ্চারা পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে না। তাছাড়া এখন পাঙ্গাস মাছটা সবাই খায়, কারণ এখন পাঙ্গাস মাছের অনেক দাম। দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে, খেতেও অনেক মজা হয়েছে।